কিরে কোথায় যাস? তোর না আজকে এসএসসি পরীক্ষার রেজাল্ট? হ্যাঁ হ্যালো। না, ছেলের রেজাল্টটা এখনো জানেনি, আপনাকে আমি পরে জানাচ্ছি। আচ্ছা, তাড়াতাড়ি রেজাল্ট বল। মানুষজন আমাকে কল দিচ্ছে, আমি বলতে পারছি না। এ কি ফেল করেছো কেন? তুমি যখন যা চাও তোমাকে তাই দিতে হয়, আবার আমার বসতেই ঘাড়ের পর বসতেই খাও, যখন টাকা চাও সব কিছু তোমাকে দিয়ে দেয়। তোমাকে দেই নাকি? তুমি তোমাকে যা খুশি, তুমি যাই চাও তোমাকে তাই দেয়। মানুষের সওয়াল কি করে আর তুমি কি করো বলো? তোমাকে 2 লাখ টাকা দামের বাইক কিনে দিছে, তোমাকে তেল মেল যখন যা লাগে তোমাকে সব কিনে দেয়, ফোন কিনে দিয়েছে, তাও কেন পরীক্ষায় ফেল করেছো আমাকে বলো। এখনই তুমি আমার বাড়ি থেকে বের হয়ে যাও। পরীক্ষায় ফেল করেছো বেয়াদব ছেলে। মানুষের কাছে আমি কিভাবে মুখ দেখাবো? মানুষ আমাকে অসম্মান দিয়ে কথা বলছে, তুমি বসে থাকলে হবে? এই এলাকায় আমার যা সম্মান ছিল সব নষ্ট হয়ে গেল আমার ছেলের কারণে। বেয়াদব ছেলে, আজকে থেকে তোমার ভাত বন্ধ। আরে বন্ধু, কি খবর? যা ফেল তো ভালো, তুই বারবার ফেল করছো, সব কোনো কথা না, যা থাক তুই। দাঁড়া তেল তেল করে এখন ঘরে জেনে তার বারাসুরা লজ্জা করে এখন আগে করতে পারিস নি গো ভালো করে। এই পরশ এদিকে আসো, শোনো। কি ব্যাপার, শুনলাম না কি ফেল করছো তুমি? এভাবে ঘুরে ফিরে বেড়ালে হবে? তোমার পড়াশোনাটা তোমার ঠিক মতো করতে হবে না? তোমার বাবার এত সম্মান তুমি নষ্ট করে দিচ্ছ এভাবে। এভাবে দিন যাবে? পড়াশোনা করতে হবে না? তোমার বাপের যেটুকু সম্মান ছিল সেটুকু তো নষ্ট করে দিল। আচ্ছা, মন খারাপ করার কিছু নাই, এখন যাও তুমি। এই ছেলে তো শেষ, একদম পুরাই শেষ। ফেল করলে আর কি থাকে, একদম বোকাটে হয়ে গেছে। বাপের যে সম্মানটুকু নষ্ট করে দিল। বাপের সম্মানটুকু ধরে রাখার যোগ্যতা এরকম ছিল। আচ্ছা তুই থাক, আমি আসি। আপনি কি শুনছেন এলাকার চেয়ারম্যানের ছেলে ফেল করছে? হ্যাঁ শুনছি, ফেল করছে, সব সমালোচনা হচ্ছে। আরে এরম ছেলে হলে তো বের করে দিতাম আমার বাড়ি থেকে। হ্যাঁ, আমিও তাই করতাম। সব জায়গায় সমালোচনা হচ্ছে যে চেয়ারম্যানের ছেলে ফেল করছে, মান সম্মান থাকে, বাবার সম্মানটাই নষ্ট করে সম্মানই নষ্ট করে দিচ্ছে। ঠিক, যেখানে যাই খালি মানুষরা সেখানে অপমান করে, ফেল করে আমার জীবনটাই শেষ। যাই দেখি বাড়ির থেকে একটু শুয়ে থাকি। ফেল করে এলাকায় কিভাবে ঘোরো তুমি? আমি তো এলাকায় মুখ দেখাতে পারি না। বাড়িতেও শান্তি পাচ্ছি না, রাস্তাঘাটেও শান্তি পাচ্ছি না, আর পাচ্ছি না। আমার সুইসাইড করা ছাড়া এবার আমার কোনো উপায় নেই। আরে সাওয়াল ঘরের মধ্যে গেলে ঘরের এত শব্দ হলো, রাগের মাথায় কিছু করে বসলো নাকি? সাওয়াল এক জায়গায় দেখতে হবে। পরেশ দরজা খোলো। পরেশ, কি করিস? তোকে রাগের মাথায় বলছি বাবা, ভয় বাবা, তোমাকে রাগের মাথায় বলছি, তোমার কি এসব করতে হয়? তুমি বুঝো না? আমি বাড়িতে গেলেও শান্তি নাই, দোকান পাড়া গেলেও শান্তি নাই। এখন আমি কি করব? এই মরার জায়গা ছাড়া আমার কোনো জায়গা নেই। মানুষের কথায় কিছু মনে করলে পারে কি মানুষ তোমাকে খেতে দেয়? আমি তোমাকে খেতে দেই, আমি তোমাকে কিছু বলতেই পারি, তাই বলে তুমি মানুষের কথায় তুমি মরে যাবে? এটা কি ঠিক হলো? মৃত্যুই কি সব? মৃত্যু যদি সবই হতো তাহলে তো মানুষ সবাই তো মারাই যেত। সুসাইড কোনোদিন সমাধান না। তুমি এবার ফেল করেছো, পরের বার তুমি পাশ করবে। তুমি তো ফেল করলে এবার তো বুঝেছো যে কত কষ্ট। পরের বার তুমি ভালো করে পড়াশোনা করবে, তুমি অবশ্যই পাশ করবে।
সুইসাইড কোনো সমাধান না, হয়তো এবার আপনি ফেল করেছেন, পরের বার পাশ করবেন। আর যারা সমালোচনা করেন তাদেরকে বলছি, যারা সমালোচনা থেকে দূরে থাকুন, হয়তো আপনার সমালোচনা কারোর মৃত্যুর কারণ হতে পারে।